হ্যালো বাডিজ, আমি আছি এখন উড়িষ্যার পুরীর বালিঘাইয়ে। সেটা হলো গিয়ে কোনার্ক রোডে পড়ে। আর আমি এখানে আছি আমাদের ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের ১১০তম সার্বভৌম সম্মিলনীতে। এই সম্মিলনী অনেক বড় হয়। এখানে অনেক জায়গার মানুষ আসে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর পুরো ভারতবর্ষের কোনা কোনা থেকে এখানে মানুষ আসে। ঠাকুরের ভক্তরা এখানে এসে থাকে। আর এখানে পুরো ভারতবর্ষের কোনা কোনা থেকে মানুষ এসে থাকে। আর এই জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে এই সম্মেলনটা হচ্ছে। আর এই জায়গায় কি বলবো, এত মানুষ, লাখ লাখ মানুষের এখানে ঢল, ভক্তদের ঢল। আর এখানে আমি বলবো কি, এখানে প্রত্যেকটা জায়গার মানুষ প্রত্যেকটা সব কিছু জায়গায় ভুলে এক ঠাকুরের নাম নিয়ে এখানে এসে থাকে। আর প্রত্যেকবারই এটা হয়ে থাকে। এটা এবার পুরীতে হচ্ছে। নেক্সট ইয়ার এটা হবে হলো গিয়ে খড়গোসমাতে, খড়গপুর, যেটা খড়গোসমা হয়, এখানে হবে। যারা এই ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন আর সাথে থাকবেন, তাহলে পুরো ব্লগটা দেখবেন। বাজাও বাজাও একটু বাজাও ভাইয়া, তোরা বাজাও। তো আমি যেখানে যাচ্ছি এখন, জায়গাটা হলো গিয়ে এটা বড় স্টেজ, যেই স্টেজের মধ্যে অনেকটা ঠাকুরের প্রোগ্রাম হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক ভিড় আছে, অনেক ভক্তরা ভিড়। আর আমি এটা শুদ্ধ ভাষায় বানাচ্ছি, কারণ আমাদের যত ভক্তরা আছে সবাই যাতে ভালো করে বুঝে আর কি, তাই। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ভিড়। ওই জায়গায় সন্ধ্যাবেলা অনেক প্রোগ্রাম হয়। আর তার সাথে ওই জায়গায় একটা ছোট্ট স্টেজ আছে যেখানে অনেকটা প্রোগ্রাম হয়ে থাকে। আর এই জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে আর কি জায়গাটায়। তো এরকম ভক্ত সম্মেলনীতে আসা অনেকটা ভাগ্যের ব্যাপার। আর অনেকটা ক্যাম্প আছে আমাদের এখানে, অনেকগুলো ক্যাম্প, যেই ক্যাম্পে অনেক মানুষ আছে। আমি এক এক করে সব কিছু দেখাচ্ছি আপনাদের। আর এখানে অনেক লক্ষ লক্ষ ভক্তরা এখানে এসছে। আর এখানে অনেক অনেক ভক্তরা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা এই সাইডেও এখানে লাইন লেগে আছে পুজোর জন্য। তো এখানে সবাই পুজোর জন্য এখানে লাইনে লেগে আছে। আর এই যে আরেকটা আমি বলেছিলাম ছোটো মোটো আরেকটা স্টেজ, তো এখানেও অনেকটা কাজ হয়ে থাকে ঠাকুরের, দেখতে পাচ্ছেন সবাই। আর অনেক ভিড়। ওই দিকে আছে অনেক ক্যাম্প, যেদিকে মানুষ আছে ওই দিকে আছে অনেক ক্যাম্প, ওই দিকে হচ্ছে মেলা। তো আমি দেখাচ্ছি। এখানেও অনেকটা পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই।
আমি যেদিকে যাচ্ছি এখন এদিকে হলো গিয়ে মেলা হচ্ছে, এদিকে এদিকে অনেকটা ভিড়। আর এদিকে কি বলবো, মানে আমাদের করিমগঞ্জ শিলচর যে টাইপের মেলা হয় আর কি, ওই টাইপের মেলা হচ্ছে ওইদিকে। তো বলতে গেলে অনেকটা বড় ব্যাপার, আর অনেক জায়গা থেকে লোক আসে। তো আমার মামা, জয় গুরু মামা। তো আমি যাচ্ছি এদিকে, গিয়ে দেখাচ্ছি সবাইকে। তো এদিকে অনেক দোকানপাট বসে এখানে, আর মেলা তো আছেই, আর অনেক সুন্দর জায়গা আর কি। আর পুরীতে এসে তারপর আমরা যেখানে আছি সেখান থেকে কোনার্ক টেম্পল যেতেও বেশি সময় লাগে না, আর পুরী মেইন টাউনে যেতেও বেশি সময় লাগে না, তাই অনেকই ভালো জায়গা। আর এখানে অনেক মেলা আছে, আমি পুরো যাচ্ছি না কারণ এদিকে অনেকটা আছে আর কি। তো আমি দেখাচ্ছি এদিকে আরও অনেকগুলো জায়গায় মিলিয়ে হচ্ছে মেলাটা আর কি। এখানে অনেক নতুন ক্যাম্প বানানো হয়েছে, কারণ এই জায়গায় এত ভক্তরা এসছে, নতুন করে ক্যাম্পও বানাতে হয়েছে আবার। তো আমি যেদিকে যাচ্ছি এখন, আমি দেখাচ্ছি ক্যাম্পগুলো আর কি। আর ভারতবর্ষের প্রত্যেক কোণা থেকে এই জায়গায় মানুষ এসে থাকে। আর দেখতে পাচ্ছেন এখানে পুজোর জন্য সবাই লাইনে ধরে আছে, এখানে ঠাকুরের সিংহাসন বসানো আছে। আমি সামনে থেকে দেখাচ্ছি সবাইকে। একটা ভিড় এই জায়গায়। এই হলো গিয়ে ক্যাম্প। আর তো এই হলো আমার ছোট মা, আর আমরা এবার মঞ্চে যাবো। সবাই এখানে আছে, মা, বড় মা সবাই আছে। এখনো ক্যামেরা লাগে, তো আমরা মঞ্চে যাবো। মঞ্চে গিয়ে তারপর আবার ক্যামেরা লাগে। তো এখানে প্রসাদ এখানে দেওয়া হয়। এক সময় লাইন ধরে আমরা এসেছি এখানে। এখানে অনেক হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে আসে প্রসাদ গ্রহণের জন্য। তো আমরাও যাচ্ছি এখন, অনেকটা সময় লাইনে ধরে আমরা এসেছি। যাও যাও চিত্রাকুমা, যাও বৌদি যাও। এখানে আমরা বসেছি অনেক মানুষ প্রসাদ গ্রহণের জন্য, হয়তো হাজার হাজার মানুষ এখানে বসেছে। আর এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? জয় গুরু।